বাহিরে বৃষ্টি পড়ে, সকাল থেকে বৃষ্টি কোনো থামাথামি নাই। আজ কটা দিন ধরে এক লাগারে বৃষ্টি পড়তেছে। এখানে মুড়ি আর কি জানি নিয়ে আসছে আমার হাজব্যান্ড। এগুলারে এখন আমি রেখে দিব। জিরা গুঁড়া, চাপাতিটা তো ফাটা, চাপাতি পড়ে গেছে। চা পাতা আর এই যে এখানে করলা, তিতা করলা। আমি এখন এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করলাম। বাহিরে তো বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কোনো থামাথামি কোনো নাম নেই, এত বৃষ্টি পড়তেছে। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন প্লিজ। মুড়িগুলো ডিব্বাতে রেখে দিলাম। তারপরে রান্না করার জন্য এই যে করলাটা কেটে নেব। এই যে এটা লাল হয়ে গেছে, এটা লাল হয়ে গেছে। বৃষ্টিটা হালকা হালকা কমে আসছে, মানে শব্দটা কমছে, বৃষ্টি কিন্তু পরে। মুড়িগুলা ঢেলে রেখে দিলাম। মশমশা আছে মুড়িগুলা। মজা আছে, অনেক মুড়ি কিন্তু মজা নাই, দেশি মুড়ির মতন লাগতেছে। আমি চা দিয়ে, দুধ চা দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করি। করলাগুলা ঢেলে রেখে দেব। চাপাতির প্যাকেটটা ছিঁড়ে গেছে, চাপাতির ডিব্বাতে রেখে দিতে হবে। মুড়িগুলা এভাবে চাপাই চাপাই খেতে খুব ভালোই লাগতেছে। এই যে করলাটা ঢেলে রেখে দিছি। এখন আমি করলা কেটে নেব দুপুরের জন্যে। রান্নাটা বসায় দিছি, ডাল বসাইলাম প্রথমে। এখানে যে তিতা করলা ভাজি করার জন্য করলাটা কাটে নিছি। আজকে কোনো টক কোনো জিনিস ছাড়াই ডাল রান্না করব। এই যে করলাটা কাটে নিছি, ধুয়ে তারপরে ডাল হয়ে গেলে বসায় দেব। আস্তে আস্তে বৃষ্টিও কমে গেছে, আস্তে আস্তে এই যে রোদ উঠতেছে, রাস্তাঘাট শুকাবে। এখন রোদ উঠলে তাহলে শুকাইয়া যাবে। কি বৃষ্টি পড়ছে সকালবেলা।
ডালগুলো পরে বাগার দিয়ে দিব। ডালগুলো হয়ে গেছে, এখন বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। চুলার এই সাইডটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, সুন্দর। আর বাহিরে না সুন্দর একটা রোদ উঠছে। খুব সুন্দর একটা রোদ উঠছে, সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন রোদ উঠে আবার রাস্তাঘাট শুকাবে। আজকে শুক্রবার, গ্যাসের চাপটা কমে যাইতেছে। শুক্রবারের দিন গ্যাসের চাপ বেশি একটা থাকে না, আস্তে আস্তে কমে যায়। দুপুরে রান্না করার সময় তখন গ্যাসের চাপটা কমে যায়, এমনি সময় সকাল থেকে একটু বাড়ছে আর এখন কমে গেছে। দুপুরের জন্য ভাত বসাইয়া দিছি, আর রোদ উঠছিল, আবারও বৃষ্টি শুরু হয়েছে। জোহরের আজান দিয়ে দিছে বলতে এখনও দিতেছে, শুরু হয়েছে আজানের। এই টাইমে যে বৃষ্টিটা পড়তেছে, যে বাহিরে এখন বৃষ্টিটা পড়তেছে, সবাই নামাজ পড়তে যাবে, তাহলে বলেন কিভাবে যাবে? আমার হাজব্যান্ড বলতেছে ছাতা নিয়ে গেলে ছাতা চুরি হয়ে যায়, জুতা চুরি হয় মসজিদ থেকে, ছাতা তো চুরি হয়। এই জন্য বলতেছে এখন বৃষ্টির ভিতরে আমি কিভাবে যাই। আমার ছেলে চলে গেছে, আজকে অনেক দিন পরে আমার ছেলে নামাজটা পড়তে গেল। এতদিন ফক্সগুলো শুকানোর জন্যে ওই ঘর থেকে বের হইতে পারে নাই, নামাজে যেতে পারে নাই। আজকে গেল, অনেক দিন পরে জুম্মার নামাজে গেল। ফক্স উঠছে তো এই জন্য যেতে পারে না। এই যে আজকে দুপুরে কি রান্না করলাম। আজকে পেঁপে আলু মিশাইয়া মুরগি মাংস ঝোল ঝোল করে রান্না করছি, খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে। আর ডাল, এই যে ভাত আর তিতা করলা ভাজি। এখন আমরা এই যে খাবারটা খাবো। ফাহিম আসা, পেঁপে দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করলে খুব খুব মজা লাগে, মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ফাহিমে কি খেলতে বেরো গেছে? ফাহিম আসবে না? এই ভিডিওটা আমার আসরের সময়, আসর আজান দিয়ে দিছে, নামাজ শেষ। কোথাও না কোথাও বৃষ্টি হইতেছে এই টাইমে, এদিকে তো বৃষ্টি নাই, মেঘলা মেঘলা করতেছে। মিনি রে কি দেখো না তোমরা? হ্যাঁ, একেবারেই দেখো না, একেবারেই দেখা যায় না, আসে না। বলছি মিনি রে কি দেখা যায় না? আয় 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 আয়।
বিকেলবেলা আজকে আমি আর আমার হাজব্যান্ড একটু দাঁড়াইছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চা কাচ্চা যে ইটের উপরে দাঁড়িয়ে খেলতেছে, সবাই বকাবকি করতেছে, ওগুলো দেখতেছিলাম। না পড়ো না, বসে রয়েছে। কি করে বসে বসে নামাজ পড়ে আসছে। আর মসজিদে আজকে কি টিফিনে কি দিছে? মুড়ি মাখা। তালিমে তালিমে বসছে, মুড়ি মাখা খাইয়া তারপর আসছে। জোরে জোরে পড়ো। ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জোরে জোরে পড়ো না।